আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরী পর্দাসীন মায়াবতী মিষ্টি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? জি ভাইয়া ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম জান্নাত। জান্নাত। হুম। কোথায় থাকেন জান্নাত আপু? আমি ঢাকা বাইফেলে থাকি। আর আপনার গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট। সিলেটে। তো হুম। ঢাকায় কার সাথে থাকেন? ঢাকায় থাকতাম বাবা মার সাথে। এখন মায়ের গেছে বিবাহ হইয়া বাবা সুইসাইড করছে। ফাঁস দিয়ে মারা গেছে। ছোট বোনটাকে নিয়ে অনেক কষ্টে আছি, এইজন্য প্রতিবেদনে আসা। মানে ছোট বোনটাকে নিয়ে খুব কষ্টে আছেন। ছোট হ্যাঁ। বোনের বয়স কত? ৩.৫ বছর। ৩.৫ বছর। হুম। তে এই ছোট বোনটাকে নিয়ে আপনি একাই রুম ভাড়া থাকেন? হ্যাঁ। দেশে কি জায়গা জমি আছে? হ্যাঁ। কিরকম জায়গা জমি আছে? অনেক আছে। অনেক টাকার নাকি অল্প টাকার? না, সাধারণ। মানে সাধারণ হুম। থাকার মতো জায়গা। হ্যাঁ। সেই জায়গায় কি আপনাদের বাড়ি আছে? হ্যাঁ, চাচা চাচিরা থাকে। চাচা চাচিরা থাকে? হুম। মানে আপনার দখলে নাই? না। এখন সেই জায়গা যদি উদ্ধার করেন, করতে পারবেন না? সেই জায়গা উদ্ধার করতে গেলে অনেক টাকা পয়সার খরচের দরকার। আচ্ছা। অনেক তো ঝামেলার প্রয়োজন। সেরকম একটা দায়িত্ববান মানুষ থাকলে ঝামেলা করে নিয়া যাইবো। আচ্ছা, আপনার বিয়ে হয় নাই? না, বিয়ে শাদী হয়নি। এখন আপনার বয়স কত? আমার বয়স 18। তে এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, কিরকম মানুষ হলে তার সাথে সারা জীবন কাটাবেন? আমার ছোট বোনটাকে আমাকে নিয়ে যে সারা জীবন রাখতে চায়, সে যদি দায়িত্ব নিতে পারে, হুম, হুম। তার কাছে আমি সারা জীবন থাকতে পারি। যদি সে বিবাহ করে আমারে, তার সঙ্গে আমি সারা জীবন থাকতে পারি। সত্যি থাকবেন তো? হুম। আচ্ছা। কেমন মানুষ হলে তার সাথে থাকবেন? বয়স্ক নাকি ইয়াং নাকি বড়লোক নাকি গরিব? কিরকম? ভাইয়া, নিঃশ্বাসের বিশ্বাস নাই। বয়স আর অবয়সের কোনো আমার কাছে কোনো নেই। বুঝতে পারলেন? মানে আর আপনাকে দেখশুন কইরা বা আদর ভালোবাসা দিয়ে যে রাখতে পারবো সেরকম একজন হইলেই হবে আপনার। হ্যাঁ, এরকম একজন হলেই হইব। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ। মুখস্থ আছে ফোন নাম্বার? নেই, মুখস্থ নেই। আমি বলে দিব আপনার নাম্বারটা? বলে দেন। আচ্ছা, আমার সাথে আপনিও বলেন। বলেন। 013 013 51 51 65 65 02 02 60। 60। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা। আর কিছু বলার আছে আপু আপনার? এটাই বলবো ভাই, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে চাই। যে আমাকে বিবাহ করবে আমার যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক যেন সে করে দেয়। আচ্ছা, তার মানে কাছে আমার যে এটুকু আপনার অনুরোধ। যার ঘরে আপনি যাইবেন সে যেন আপনাকে নামাজ কালাম পড়ার বা আল্লাহর ইবাদত হ্যাঁ, বন্দেগী করার সুযোগ করে দেয়। এটাই হ্যাঁ, আপনার চাওয়া। হ্যাঁ। আর কিছু চাওয়ার নাই? নে মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। তো ভালো থাকবেন আপু, হ্যাঁ? প্রিয় দোয়া। দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই পর্দাসীন রূপবতী নামাজি মিষ্টি আপুটিকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আপু নাম কোথায়? আলাই দেখাও হ্যাঁ দেখাও আমার কাছে দেখাই না কোন আপুর নাম লিখি যে দাদির নাম হ্যাঁ লিখি দাঁড়াও দাদির নাম হ্যাঁ দাদির নাম এটা আপুর নাম। হ্যাঁ সেই কথাটাই বল দাদি আপু এই যে দেখলাম নাহার বেগম এই যেটা এটা নাহার বেগম সব বারবার তুই কথা কয় এটা আপুর নাম। হ্যাঁ তুমি লেখো তাহলে শোনা হবে আপুর নাম হুজুরে যা দেখাই বল আমার আপুর নাম দেখো আপুর নাম আপুর নাম খেতে পানি আপুর নাম আমার নাম আমার মুরাদ নাম আহমেদ মুরাদ ফুয়াদ। আহমেদ ফুয়াদ আমার আপুর নাম নাহার বেগম আপুর নাম না বেদম এই দেখতে দেখেছ আমার আর তাক করে দিবে তো ভূত আট করে দেবো। বই কোনো কিছু না বই বাদ দাও ছেলেরা একটা হবে সব মলট এনে তোমার সুন্দর করে মলট লাগিয়ে দিব না দোকানেই পাওয়া যাবে ক্যালেন্ডার গুলো আছে না ওগুলা তোমার কেজি ধরে আনা লাগবে ক্যালেন্ডার একটা আনলেই হবে এই দুটো আমি এবি এটা আমি ভূত হব আমি ভূত হতে পারি। এই কেন কেন পাগল শরীরে দাও হ্যাঁ এক লেখতে বলছে এক লেখো এই যেমন করে এক লেখো এটা আমাকে দাও এক লেখো তো এই যেমন করে হ্যাঁ ধরো ধরো দেখো মানে সেই না ভেঙে যাবে। এই যে একদিন ইংলিশ কথাটা শুনে এই যেমন এমনি করে লেখো তো কোথায় সেটা বাদে পড়া কাছে কাছে বসে আমি তো থাকছি। কোথায় সেটা পানি পড়েছে তা আমার দূরের ছেলেটা কইতেছে যে আমি ঘর থেকে বের হয় এখন পড়ার আমার পড়া আগে আইতেছে না বাড়িতে গেলে লিখতে পারে না এখন আমার কাল থেকে কেমন আবার এটা কাছে কাছে বসে থাকা কি লাগবে। পড়েছে নয় কাছে কাছে বসে থাকলে আমি কোনটা গুছাই লেখে দাও বললো হুজুরে ওই সাত সাত বাচ্চারে বলে কি দেবে বলবে বৃষ্টি বই ভিজা যাবে সব কিছু তোমার গুছাই নাতে তো বাহাদুরি করে এটা কি নাম ওর নাম শয়তানি এটা কি নাম সরে যাও আমি এখানে শয়তানি চালাবো এটা কি নাম দিতে দেখছো তোমার নাম কেন আমাকে আপু নাম দিতে দাও আল্লাহ আপুর নামটাও এত সুন্দর ভালো লাগতেছে রে আপু নাম গেটটা খোলার আগে আপু 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 আপা এ আপা এ আপা এ কি নাম দিতে দেখছো নাহার বেগম হ্যাঁ না এটা দাই না না ডায়েরি হ্যাঁ কালকে স্কুল থেকে এনে নাম লিখে নিয়ে আসবো টাকা দিতে হ্যাঁ তার দেবো তুমি খারাপ হ্যাঁ তুমি ম্যাম বাড়ির ম্যাডাম আমি বাড়ি তোমার মেয়ে হ্যাঁ 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 বাড়ির ম্যাডাম বাড়ির ম্যাডাম এটা তুমি ম্যাম এই ধর একদিন ছিল ও বুঝাও ও করবে ওই আমার আই কিনবো না আচ্ছা এই পেন্সিল দাও এখানে এ লেখো হ্যাঁ হ্যাঁ বাড়ির কাজ করো হ্যাঁ দেখে দিন কাটতে মুটি দাও এই যে আমি তোমায় দেখি বুঝছো হুম দিনের বেলা আলুটা সিনে যাবে আমি বই যেতে আমি দিনের বেলা নিয়ে আসি আসলে বদলি দেবো করে কিছু পানি গুলো ফেলাচ্ছি আর গিলাসের পানি না তো বাবা বাড়ির কাজ না নিয়ে গেলে হুজুরে মারবে না ওটা ওটা এলা পরে করতেছে আগে বাড়ির কাজটা শেষ করি হ্যাঁ বাবা নয় তুমি তুমি তো পারো এটা তো তুমি পারো ওই যে এমনি একটা মাঝখানে দাগ তুমি তো এটা পারো হাই হায় রে এত সহজ করা না 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 আমি তো বেরনে করতে ভাঙ্গো করে সমস্যা নেই রে মাথা ভাঙ্গি নাও না না বাবা এত ছোট লাগবা না একটা পরে পরে লেখো তো বড় দিয়ে পরে লেখো
এ শুনো, আগে বাড়ির কাজ যদি না লেখো না তাহলে স্যারেরা তো বকু দিবে না। দেখাইতে হইব না যে স্যার আমি বাসায় পড়ছি, স্যার আমাকে বেরি করতেন, তারপর বলবো হুজুর না 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 এই যে এমনি এমনি সুজা দেখ আগে